কখনো ভেবে দেখেছেন, যাদের হাতে আইন রক্ষার দায়িত্ব, তারাই যদি আইনের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হয়ে ওঠে, তখন একজন সাধারণ মানুষের কি করা উচিত? আজকের এই ঘটনাটি এমন এক সাহসী নারীর গল্প, যিনি নিজের পরিচয় গোপন রেখে একেবারে সাধারণ মানুষের বেশে নেমে এসেছিলেন রাস্তায়, শুধুমাত্র এই শহরের আসল চেহারাটা দেখার জন্য। কিন্তু যা তিনি দেখলেন, তা তাকে নীরব দর্শক থাকতে দিল না। এই গল্পের শেষে যা ঘটল, তা প্রমাণ করে যে সত্যের শক্তি সবসময়ই অন্যায়ের চেয়ে বড়। থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। ঋতিকা সেন নামটা হয়তো অনেকেই শুনেছেন। রাজ্য প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু আজ সকালে তাকে দেখে কেউ চিনতে পারবে না। সাদামাটা সুতির শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, হাতে একটা সাধারণ থলের বাজারের ব্যাগ। দেখতে ঠিক যেন পাড়ার যে কোনো গৃহবধূ, যিনি বাজার করতে বেরিয়েছেন। কিন্তু ঋতিকার উদ্দেশ্য ছিল অন্য। তিনি চাইছিলেন এই শহরের সাধারণ মানুষেরা প্রতিদিন কী ধরনের সমস্যার মুখোমুখি হয় সেটা নিজের চোখে দেখতে। শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর একটি হল রেল স্টেশন এলাকা। সকাল থেকে রাত এখানে মানুষের ঢল নামে। ছোট্ট ছোট্ট দোকান, চায়ের স্টল, ফলের ঠেলা, সবজির বাজার, সব মিলিয়ে এক জীবন্ত বাজার। ঋতিকা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন সেই এলাকা দিয়ে। চারপাশে তাকাচ্ছিলেন, মানুষের কথা শুনছিলেন, দোকানদারদের সাথে হালকা গল্প করছিলেন। প্রত্যেকেরই নিজস্ব সংগ্রাম, নিজস্ব গল্প। কেউ সকাল থেকে দাঁড়িয়ে আছে একটু রোজগারের আশায়, কেউ বা পরিবারের জন্য দুটো পয়সা জোগাড় করতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করছে। একটা ছোট্ট চায়ের দোকান, টিনের চাল, 4টে বেঞ্চ, একটা পুরনো স্টোভ। দোকানের মালিক রমেশ দাস বছর 50-এর একজন মানুষ। তার মুখে বয়সের ছাপ, কিন্তু চোখে এখনও বেঁচে থাকার আশা। চায়ের কাপটা হাতে নিয়ে ঋতিকা আস্তে আস্তে চুমুক দিচ্ছিলেন। চারপাশে মানুষের কোলাহল, রিকশার ঘণ্টি। 3-4 জন লোক এগিয়ে এলো দোকানের দিকে। তাদের গায়ে সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম আর সাথে 2জন পুলিশ কনস্টেবল। কি রে রমেশ, এই মাসের টাকা দিসনি এখনো? ভুলে গেছিস নাকি? দাদা, এবার একটু কষ্ট হয়ে গেছে। সময় দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এখনই দিতে হবে, না হলে তোর দোকান গুটিয়ে ফেলতে হবে। এই শহরে ন্যায়ের কথা বলা সহজ নয়, যখন হুমকিই হয়ে ওঠে আইন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ব্যবস্থা, যেখানে ভয় দিয়ে শাসন করা হয়, আর যাদের রক্ষা করার কথা তারাই হয়ে ওঠে শোষকের মুখ। ভাই, আপনারা এভাবে জোর করে টাকা চাইতে পারেন না, এটা বেআইনি। এই মানুষটা কষ্ট করে রোজগার করে, আপনারা তাকে ভয় দেখাচ্ছেন কেন? তুমি কে? তোমার কি? ভলান্টিয়াররা স্তম্ভিত। তারা ভাবতেই পারছিল না একজন সাধারণ মহিলা তাদের সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছে। আমি একজন নাগরিক, আর নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা আমার অধিকার। আপনারা যেটা করছেন সেটা আইনসম্মত নয়। আইন? তুমি আমাদের আইন শেখাতে আসছো? জানো আমরা কারা? আমরাই এখানে আইন। চলে যাও এখান থেকে, নাহলে তোমাকেও ধরে নিয়ে যাব। আপনারা যদি সত্যিই আইনের প্রতিনিধি হন, তাহলে আপনাদের উচিত আইন মেনে চলা। এই দোকানদারকে হয়রানি করার কোনো অধিকার আপনাদের নেই। ভয় সবসময় নীরবতাকে জাগিয়ে তোলে। কেউ এগিয়ে আসে না, কেউ প্রতিবাদ করে না, কিন্তু সত্যের জন্য দাঁড়ানো একদিন ইতিহাস গড়ে। যেখানে শাসন থাকে নিয়মে, সেখানে অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো মানেই বড় সাহস। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। স্যার, এই মহিলা আমাদের ডিউটিতে বাধা দিচ্ছিল, আইনের কথা শেখাতে চাইছিল, ওকে একটু বুঝিয়ে দিন। তুমি কোথা থেকে এসছো? নাম কি? কোনো পরিচয়পত্র আছে? আমার নাম ঋতিকা, আমি এই শহরেরই বাসিন্দা। প্রতিবাদ? তুমি জানো পুলিশের কাজে বাধা দেওয়া একটা অপরাধ? যে মুহূর্তে সবাই ভয় পায়, সেই মুহূর্তে একমাত্র শান্ত ও দৃঢ় মনই সত্যকে শক্তি দেয়। ঋতিকার সাহসী তাকে আলাদা করে। মাথায় বুদ্ধি কম থাকলে এই অবস্থা হয়। নিজের কাজ করতে হবে, অন্যের ব্যাপারে নাক গলানো ঠিক না। আচ্ছা, তুমি কি নিজেকে খুব বড় কেউ ভাবো? তোমার মতো মেয়েদের ঠিক করতে আমরা জানি। ভয় দেখানো যতই হোক, শান্ত এবং দৃঢ় মনই সত্যকে অটল রাখে। সাহসের এই মুহূর্তে যিনি দৃঢ় থাকেন, তার শক্তি অন্যায়কে থামাতে পারে। এটা একটা বিবৃতি। এখানে লেখা আছে, তুমি স্বীকার করছো যে তুমি পুলিশের কাজে বাধা দিয়েছো এবং অশোভন আচরণ করেছো। এখানে সই করো, তারপর ছেড়ে দেব। আমি এটাতে সই করব না, কারণ এটা সত্য নয়। তুমি সই করবে না? তুমি জানো তোমাকে এখানে কতক্ষণ আটকে রাখতে পারি? তোমার পরিবার খুঁজতে আসবে, তখন তোমার কি অবস্থা হবে ভেবেছো? আমি কোনো মিথ্যা বিবৃতিতে সই করব না।
আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা আইনসম্মতভাবে করুন। সাধারণ মানুষ ভয়ে নড়ে না, কিন্তু সাহসী মন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। সত্য এবং দৃঢ়তা একে অপরের শক্তি বাড়ায়। স্যার, একে এভাবে ছেড়ে দিলে তো চলবে না। এরকম করলে পরে আরো অনেকে সাহস পাবে। ঠিক আছে, একে লকআপে রাখো, দেখি কতক্ষণ সহ্য করতে পারে। অন্যায়ের মুখে মাথা নত করা সবচেয়ে বড় অন্যায়। সাহসী মনই কঠিন পরিস্থিতিতে সত্যকে ধরে রাখে। যে মানুষরা নির্যাতিত হয় তাদের জন্য দাঁড়ানো সহজ নয়, কিন্তু সাহসী মনই তাদের জন্য আশা এবং ন্যায়ের পথ খুলে দেয়। দারোয়ান, আমার সাথে আপনার ডিউটি অফিসারের কথা বলতে হবে। কিছুক্ষণ পর বিশ্বজিৎ এলো। কি এখন সই করতে চাও? ঋতিকা শান্তভাবে বললেন, না, আমি আমার পরিচয় জানাতে চাই। বিশ্বজিৎ হাসল। পরিচয়? কি পরিচয়? তুমি তো নিজেকে ঋতিকা বলেছিলে। ঋতিকা তার ব্যাগ থেকে একটা পরিচয়পত্র বের করলেন এবং বিশ্বজিৎকে দেখালেন। সেই মুহূর্তে বিশ্বজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ কপালে উঠে গেল। পরিচয়পত্রে স্পষ্ট লেখা, ঋতিকা সেন, রাজ্য স্তরের প্রশাসনিক কর্মকর্তা। তিনি পিছিয়ে গেলেন, হাত কাঁপতে লাগল। ম্যাডাম, আপনি আপনি হ্যাঁ, আমি আজ সাধারণ মানুষের বেশে এসেছিলাম, দেখতে যে আসলে কি হচ্ছে এই শহরে। আর আমি যা দেখলাম তাতে আমি লজ্জিত। আপনারা, যাদের ওপর জনগণ ভরসা করে, তারাই তাদের শোষণ করছেন। বিশ্বজিৎ হাঁটু গেড়ে বসল, হাত জোড় করে বলল, ম্যাডাম, প্লিজ ক্ষমা করে দিন, আমরা জানতাম না। ঋতিকা বললেন, জানতেন না? জানার দরকার ছিল না। একজন সাধারণ মানুষের সাথেও এভাবে ব্যবহার করার অধিকার আপনাদের নেই। আপনারা ইউনিফর্ম পরে আছেন জনগণের সেবা করার জন্য, তাদের শোষণ করার জন্য নয়। ঋতিকা সঙ্গে সঙ্গেই তার মোবাইল বের করলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করলেন। তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন এবং তৎক্ষণাৎ বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন। তিনি বললেন, আমি চাই এই ফাঁড়িতে যারা দায়িত্বে ছিল, সেই সুব্রত এবং তার দল এবং এই ডিউটি অফিসার বিশ্বজিৎ রায়, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সেই দোকানদার রমেশ দাসকে যারা হয়রানি করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। খবর ছড়িয়ে পড়ল দ্রুত। কয়েক ঘণ্টার মধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পৌঁছালেন। ঋতিকা নিজেই সবকিছু তদারকি করলেন। সুব্রত এবং তার সাথীরা, যারা রমেশ দাসের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে চেয়েছিল, তাদের সাসপেন্ড করা হল। বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল এবং রমেশ দাসকে ডেকে এনে ঋতিকা নিজে তার সাথে কথা বললেন। রমেশ চোখের জল ফেলতে ফেলতে বলল, দিদি, আপনি না থাকলে আমরা তো শেষ হয়ে যেতাম। আমরা তো প্রতিদিন এসবের সম্মুখীন হই, কিন্তু প্রতিবাদ করার সাহস পাই না। ঋতিকা তার কাঁধে হাত রেখে বললেন, রমেশদা, প্রতিবাদ করাই আপনার অধিকার। আপনাকে ভয় পেতে হবে না। আইন আপনার সাথে আছে যদি আপনি সত্যের পথে থাকেন। পরের দিন স্থানীয় সংবাদপত্রে এই ঘটনা বড় করে ছাপা হল। শিরোনাম ছিল, ছদ্মবেশে প্রশাসক, উন্মোচিত হল দুর্নীতির জাল। মানুষজন এই খবর পড়ে উৎসাহিত হল। তারা বুঝল, যদি সঠিক সময়ে সঠিক প্রতিবাদ করা যায় তাহলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতা যতই থাকুক না কেন, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার প্রতিটি নাগরিকের আছে। ঋতিকা সেন সেই দিন প্রমাণ করলেন, আইনের শাসন কেবল কাগজে লেখা কিছু শব্দ নয়, এটা একটা জীবন্ত প্রতিশ্রুতি। এবং এই প্রতিশ্রুতি রক্ষা করতে হলে প্রয়োজন সাহস, সততা এবং নিজের বিবেকের কাছে জবাবদিহিতা। তার এই পদক্ষেপ অনেক সাধারণ মানুষের মনে সাহস জাগিয়ে দিল। তারা বুঝল, তারা একা নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে ন্যায় তাদের সাথেই আছে। মনে রাখবেন, ক্ষমতা একটা দায়িত্ব, সুবিধা নয়। যারা ক্ষমতার সঠিক ব্যবহার করেন তারাই সত্যিকারের নেতা, তারাই সত্যিকারের জনসেবক। আর যারা ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করেন তাদের জন্য অপেক্ষা করছে ন্যায় বিচারের কঠোর শাস্তি। ঋতিকা সেনের এই গল্প আমাদের শেখায়, প্রতিটি নাগরিকের ভেতরেই লুকিয়ে আছে প্রতিবাদের শক্তি। শুধু প্রয়োজন একটু সাহস, একটু সচেতনতা আর সত্যের পক্ষে দাঁড়ানোর দৃঢ় মনোবল। আপনি হয়তো ঋতিকা সেনের মতো প্রশাসনিক কর্মকর্তা নন, কিন্তু আপনিও একজন নাগরিক, আর সেই পরিচয়টাই যথেষ্ট অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। আজ যদি আপনি অন্যায় দেখে চুপ করে থাকেন, কাল সেই অন্যায় আপনার দরজায় এসে কড়া নাড়বে।
কিন্তু যদি আজ সাহস করে প্রতিবাদ করেন তাহলে আগামীকাল হবে আরও সুন্দর, আরও ন্যায়পূর্ণ। এই গল্পের শেষ নয়, শুরু একটা নতুন সচেতনতার, শুরু একটা নতুন প্রতিরোধের। ঋতিকা সেন যেমন তার পরিচয় গোপন রেখে নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাতারে, ঠিক তেমনি প্রতিটি মানুষের ভেতরেই লুকিয়ে আছে এক অদম্য শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং মনে রাখবেন, ন্যায়ের পথে যারা হাঁটে ইতিহাস তাদের কখনো ভোলে না। আজকের এই গল্প যেন আপনার ভেতরে জন্ম দেয় এক নতুন বিশ্বাসের, যে বিশ্বাস বলে, হ্যাঁ, পরিবর্তন সম্ভব, শুধু দরকার এগিয়ে আসার সাহস।